মুকুল রায়ের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে মুকুল রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের মৃত্যুতে তিনি শোকাহত। রাজনৈতিক অভিজ্ঞতা, সমাজসেবামূলক উদ্যোগের জন্য তিনি স্মরণীয় থাকবেন। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সহকর্মীর প্রয়াণে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি পোস্টে লিখেছেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত এবং মর্মাহত বোধ করছেন। মুকুল রায়ের প্রয়াণে মন ভারাক্রান্ত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়েরও। তিনি বলেছেন, দীর্ঘদিন মুকুল রায় অসুস্থ ছিলেন, হাসপাতালেও তাকে তিনি দেখতে গিয়েছিলেন। যুব কংগ্রেস করার সময় থেকে একসঙ্গে কাজ করেছেন। তিনি তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন। হ্যাঁ, আমরা একসঙ্গে কাজ করেছি, সত্যি খুবই দুঃখজনক এটা ও এইভাবে চলে যাবে। যদিও বেশ কিছুদিন ধরে ভুগছিল, আমি মাঝখানে একদিন গিয়েছিলাম হসপিটালে। এইভাবে মারা যাবে এটা খুবই দুঃখজনক। আমি আত্মার শান্তি কামনা করি। মুকুল রায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। মুকুল রায়ের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছেন। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। এক্সপোস্টে ছবি সহকারে তাঁর আত্মার চির শান্তি কামনা করছেন শুভেন্দু অধিকারী। ৭১ বছর বয়সে জীবনাবসান হয় মুকুল রায়ের। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মুকুল রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। মুকুল রায় খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসি কে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, সেজন্য একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন। খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক। আমার সঙ্গে খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল। উনি আমার বাড়িতেও গেছিলেন অনেকবার। যখন 2012 সালের তৃণমূলে আমি ঢুকি, তখন ওনার হাত দিয়ে ঢুকেছিলাম। উনি আমার বাড়িতেও গিয়েছিলেন 2012-13 সালে। উল্লা প্রয়াত হয়েছেন, দেখা করার জন্য ওনাকে একবার বিদায় জানানোর জন্য।